আমি আসি আপনাদের সামনে। আমি একটা ছোট্ট একটা গল্প করব। সেই গল্পটা দুর্গাপুজোর। তো দুর্গাপুজো এসে গেছে। এক রাজার বাড়িতে দুর্গাপুজো খুব হতো, খুব ভালো এত হতো। সেই গ্রামের যত চ্যাংড়া প্যাংড়া বাবা মা সকলরা খুব আনন্দ পায়। কিন্তু ওই রাজার বাড়িতে দুর্গাপুজো হতো, যে কোনো পুরোহিত ওই বাড়িতে যখন পুজো করতে আসে দুর্গাপুজো, তো কোনো পুরোহিত বাঁচে না পূজা করার পরে। তো গ্রামের মধ্যে যত আশপাশে ব্রাহ্মণরা ছিল তারা কিন্তু পুজো দিয়ে রাজার বাড়ি থেকে বাড়িতে আসতো। এক রাত যেদিন পুজো করে আসে তারপর দিন রাত্রিবেলা সে মারা যেত। তো রাজা মশাইয়ের মনে একটা অসংখ্য একটা চিন্তাটা জাগিয়ে গেল। বলছে আমি এত রাজা, আমি ঠাকুরকে আমি এত ডাকি, এইগুলো কেন হচ্ছে আমার সঙ্গে? তো রাজামশাই মনে মনে সে আপনার গৃহেতে মনে মনে চিন্তা করছে। তখন গ্রামের লোক ভাবছে যে দুর্গাপুজো আসে গেল, এবার যে কোথাকার পুরোহিত আসবে সে তো বাঁচবে না। তো ওই গ্রামের মধ্যে বড় বড় পুরোহিত ছিল। তো ওই পুরোহিতগুলোকেই আগে রাজামশাই ডাকতো, আর সেগুলো নিয়েই তারা চলে গেছে সব স্বর্গে, নরকে জানি স্বর্গে। তো রাজা মা দুর্গা ঠাকুর কখনো রাজাকে যেমনি ডাকতো সেমনি আসতো, কিন্তু এই কথার উত্তর কখনো ও বলতে চায় ও বলতে পারে না। তার আগে মা ওই সেই জায়গাটাকে রিপুটাকে বন্ধ করে দেয়। তো আমি গল্পটাকে আরও একটু আগে বাড়াচ্ছি, একটু আমি সঠিক করে ভালো করে আপনাদেরকে বোঝাই বলার চেষ্টা করব। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো পূজার টাইমে পুরোহিত, যাও এবার মন্ত্রী দেখো কোথায় আছে। তো মন্ত্রী কিন্তু সেই গ্রামেরই এক পাশে একটাই ছিল পুরোহিত। তখন ওর বউ বলছে, না তুমি যাবা না রাজা বাড়িতে পুজো করতে, তুমি তো পূজা সম্বন্ধে কিছুই জানো না, এত জানো না, আর এত ভালো ভালো ঠাকুররা তার বাড়িতে পুজো করে আসার পরে মারা গেছে, তো তুমি যেও না, আমি তোমাকে তো অনুরোধ করছি। আর সেই পুরোহিত হলো মা সরস্বতীর সঙ্গে তার যোগাযোগ। তখন বলছে, ঠিক আছে দেখা যাবে, ওটা কোনো ব্যাপার না, তুমি ভয় করো না, আমি ঠিক পুজো করে বাড়িতে চলে আসবো, আমরা ছোট্ট সংসার আমাদের সুখে চলে যাবে। তখন উনারই ডাক আসছে, মন্ত্রী তাকে ওখানে নিয়ে যায়। এবার যে পুজো হবে, পুজো হওয়ার দিন বেরোতে বাড়ির থেকে বের হচ্ছে আর কি, সাজসব নিয়ে যা যা লাগে পুরোহিত মশাই নিয়ে বেরোচ্ছে। বের হওয়ার আগেই তখন গিন্নিকে বলছে পুরোহিত, খাওয়ার কিছু আছে, আমি এখন বের হবো। তবে হ্যাঁ, খাওয়ার তো বলতে ভাত সবজি এগুলো ডাল টাল আছে। বলছে তুমি আমাকে দাও। বলছে হ্যাঁ, তুমি পুজো করতে যাবা, তুমি উপাস হলে না পুজো করে তুমি খাই যাচ্ছ। বলছে তুমি দাও, আমি খাইটাই যাবো, আমার মন যা বলছে আমি তাই করে যাবো। আমার তো পুজোরই ব্যাপার না, আমি তো পুজো করে চলে আসবো, তাই তোমাকে দিতে কী যাচ্ছে। তখন ওই যথারীতি গিন্নি খাতে যায়, খাওয়া দাওয়া করে উনি কিন্তু চলে যায়। পুজো টুজো করে আসার পরে এবার কিন্তু ওই যে আমাদের যে কাপড় ঘিরে যে অঞ্জলি দেয় সেখানেই নিবেদন করেছিল, হে মা আমি তো তোমার দরবারে যাব, তো ওই জন্য আমাকে ভুল টুটি যদি হয়ে যায় আমাকে তুমি ক্ষমা করে দিও। তখনই কিন্তু ওই পুজোটা উনি দিয়েছিলেন। দেওয়ার পরে এবার যথারীতি পুরোহিত বাড়িতে আসে 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 5 রাত। রাজার কিন্তু মাথা ঘুরে গেছে, আরে এই পুরোহিত কী করে বাঁচে গেল।
এ তো বাঁচার কথা না আমার হিসাবে, এ তো মরে যাওয়ার কথা, এ বাঁচবে কী করে, তাহলে একেই আমাকে ধরতে হবে। তো আপনার গুণের কথা আপনার ভিতরে থাকাটাই ঠিক। আপন আপন গুরু আপন আপন অন্তরে আছে। সদ্গুরু সবচেয়ে হলো বড় গুরু, দীক্ষাগুরু শিক্ষাগুরু সেও গুরু, জন্মদাতা পিতামাতা সবচেয়ে বড় গুরু। এই জায়গাটা এই গল্পটা আমি রেখে আমি এ অবধি রাখলাম। আমাকে রোজগার করতে হবে, আপনাদেরও রোজগার ছাড়া কোনো উপায় নাই। তো যাই হোক, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে পাশে রাখবেন। জয় নিতাই, গৌর হরি বল।